জয় হিন্দ, জয় ভারত। ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স বাংলাতে আপনাদের স্বাগত। প্রথমেই আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন। আর এই স্বাধীনতা দিবসে ভারত আমেরিকাকে এমন এক দারুণ উপহার দিতে চলেছে যা জানলে চমকে যাবেন আপনিও। আসলে ঘটনা খানিকটা এরকম যে গত 11ই আগস্ট গভীর রাতে ভারতের পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি নোটাম জারি করা হয়। জানানো হয় এই নোটামের রেঞ্জ প্রায় 2500 কিলোমিটার। কিন্তু গত 14ই আগস্ট আবার ভারত সরকার একটি দ্বিতীয় নোটিশ জারি করে, যা ছিল একটি এক্সটেন্ডেড ওয়ার্নিং, যাতে নোটামের রেঞ্জ বাড়িয়ে প্রায় 4800 কিলোমিটার করা হয়। কিন্তু বিশ্বাস করুন, এটা দেখে চীন আর পাকিস্তান যতটা না চিন্তিত, তার চেয়েও বেশি চিন্তিত আমেরিকা আর ইউরোপ। এখন প্রশ্ন করবেন, এমনটা কেন? কারণ ভারত নোটাম তখনই জারি করে যখন ভারত কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। আর আপনি যদি ইতিহাস দেখেন তো লক্ষ্য করবেন, প্রতিবার যখন ভারত কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষণ করে তখন সেই ক্ষেপণাস্ত্রের প্রকৃত রেঞ্জের কমপক্ষে 50 থেকে 60% কম দূরত্ব বিশিষ্ট অঞ্চলে নোটাম জারি করা হয়। সহজ ভাষায় বলতে গেলে, যেমন অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 5000 কিলোমিটার, তাহলে তার জন্য সাধারণত 2800 থেকে 3000 কিলোমিটার এলাকায় নোটাম জারি করা হয়। কারণ এটুকুতেই বিশেষজ্ঞরা বুঝে যায় ক্ষেপণাস্ত্র কেমন পারফর্ম করবে। এই কারণেই চীন এবং পাকিস্তানের পাশাপাশি আমেরিকা ও ইউরোপেরও ঘুম ছুটে গিয়েছে। কারণ তাদের ভাবনা শুধুমাত্র ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নয়, বরং ভারতের দেওয়া নোটামের রেঞ্জ প্রায় 5000 কিলোমিটার হওয়া নিয়ে। মানে যে ক্ষেপণাস্ত্র ভারত পরীক্ষা করতে চলেছে তার সম্ভাব্য রেঞ্জ 8000 থেকে 10000 কিলোমিটার পর্যন্ত বা তার থেকেও বেশি হতে পারে। এখন আপনি নিজেই চিন্তা করুন, চীন ও পাকিস্তানকে কভার করতে ভারতের প্রয়োজন 5000 থেকে 5500 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের। এর থেকে বেশি রেঞ্জের দরকার হয় না, কারণ পুরো চীন অগ্নি 5-এর রেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ অগ্নি 5 দিয়ে চীনের যে কোনো জায়গায় হামলা করা সম্ভব। কিন্তু এই নতুন ক্ষেপণাস্ত্রটি অগ্নি 5-এর তুলনায় দ্বিগুণ শক্তিশালী হবে। তাহলে ভাবুন, এটি কার জন্য হবে? যদি ভাবতে না পারেন তবে বলে রাখি, এই রেঞ্জের মাধ্যমে ভারত পুরো ইউরোপ কভার করতে পারবে এবং আমেরিকার অর্ধেক অঞ্চলও কভার করতে পারবে। অর্থাৎ এটা বেসিক্যালি ভারত থেকে আমেরিকা ও ইউরোপকে একটি সরাসরি চ্যালেঞ্জ, যে ভারতকে আর হালকাভাবে নেওয়া যাবে না। কারণ ভারত এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে, যার লক্ষ্য আগামীতে সুপার পাওয়ার হওয়া। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ক্ষেপণাস্ত্রটি ভারত কবে পরীক্ষা করবে আর কোন ক্ষেপণাস্ত্রই বা ভারত আসলে পরীক্ষা করতে চলেছে? তো বলে রাখি, আগামী 20 থেকে 21 আগস্টের মধ্যে ভারত এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করতে চলেছে। আর বাকি থাকলো কোন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হতে পারে। তো এক্ষেত্রে দুইটি প্রধান সম্ভাবনা রয়েছে। প্রথমটি হল সুরিয়া মিসাইল, যা সম্প্রতি ডিআরডিওর একটি প্রদর্শনীতে দেখানো হয়েছিল। এটি ভারতের অন্যতম শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হবে, যার রেঞ্জ 10,000 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি প্রায় 3000 কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম এবং একসাথে 10টি ওয়ারহেড বহন করতে পারবে। অর্থাৎ এটি একবার ছোঁড়া হলে 10টি আলাদা আলাদা শহরকে ধ্বংস করতে পারবে। এছাড়া এটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম হবে। টার্মিনাল ফেজে এর গতি মাক 16 পর্যন্ত হতে পারে, অর্থাৎ হাইপারসোনিক গতির প্রায় 3 গুণ। আর দ্বিতীয় সম্ভাবনা হল অগ্নি 6 মিসাইল, যা অগ্নি 5-এর পরবর্তী সংস্করণ হতে পারে। এটির সম্ভাব্য রেঞ্জ 8000 থেকে 12000 কিলোমিটার এবং টার্মিনাল ফেজের গতি হতে পারে মাক 10-এর উপরে। 1000 কেজি পর্যন্ত পেলোড এবং একসাথে 10টি ওয়ারহেড বহনে সক্ষম অগ্নি 6ও যথেষ্ট শক্তিশালী মিসাইল হবে এবং আমেরিকার নিউ ইয়র্ক সহ বড় শহরগুলোতে আঘাত হানতে পারবে। এখন প্রশ্ন হল, ভারতের জন্য এটা ঠিক কতটা জরুরি? দেখুন, আমেরিকা, রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়ার মতো দেশের কাছেও 10,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে, যার মাধ্যমে তারা বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। কিন্তু আমাদের ভারতের কাছে এতদিন এই সক্ষমতা ছিল না। তাই ভারতের জন্য এই পাল্লার মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই পদক্ষেপ আসলে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও মেহনতের ফল। আশা করি ভারতের এই পরীক্ষাটি সফল হবে এবং ভারতও এই সক্ষমতা অর্জন করবে।